আসসালামু আলাইকুম। হাঁড়ি পাতিল ব্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের মজাদার বেলের শরবত তৈরি করে দেখাবো। এই জন্য লাগছে বেল, লবণ, আর লাগছে এটা বিট লবণ, চিনি এবং লাগবে পরিমাণ মতো পানি। ব্যাস, এই সামান্য কিছু উপকরণে খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা একটি শরবত তৈরি হয়ে যাবে। এই গরমে বেলের শরবত খুবই উপাদেয় পেটের জন্য এবং শরীরের জন্য। আপনাদের যাদের পেটের সমস্যা আছে তারা এই শরবতটি তৈরি করে খেতে পারে। বেলটাকে আমরা ভালোভাবে কুড়িয়ে নিয়ে এটা সামান্য পানি দিয়ে এভাবে ভালোভাবে মাখাচ্ছি যাতে বেল থেকে বিচিগুলো আলাদা হয়ে যায়। এই যে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলের খোসা থেকে বেলটাকে আমরা আলাদা করে নিচ্ছি। এই যে চামচ দিয়ে, যেহেতু বেলটা পাকা, তো আপনারা চা চামচ দিয়ে এইভাবে সুন্দর করে বেলটা ফাটিয়ে এইভাবে খোসা থেকে আলাদা করে নেবেন। তো এই দেখুন সুন্দর করে আলাদা করে নিচ্ছি। এটা আসলে বেলের ঠিক মাথার অংশটা, এই জন্য এখান থেকে ছাড়াতে একটু সময় লাগছে, তবে সুন্দরভাবে ধীরে ধীরে এটা ছাড়ানো যাবে। সুন্দরভাবে খোসায় যেগুলো বেল লেগে থাকে চামচ দিয়ে হলে সুন্দরভাবে এগুলো উঠে আসে। তবে বেলের ভিতরে যেহেতু অনেক বিচি থাকে, এই জন্যই আমরা বেলের বিচিগুলোকে আলাদা করার জন্যই আমরা পানির সাথে এই বেলটাকে খুব ভালোভাবে চটকাবো, যাতে বেল আলাদা হয়ে যায় এবং বিচিগুলো আলাদা হয়ে যায়। এতে করে আমাদের বেলের বিচিগুলোকে আলাদা করে ফেলে দেওয়া সুবিধা হবে এবং বেলের যে নির্যাস সেটা পানিতে রয়ে যাবে। তো এই দেখুন কিভাবে চটকানো হচ্ছে, আপনারা এইভাবে সুন্দরভাবে চটকিয়ে নেবেন। দেখুন আমরা আর একটু পানি দিচ্ছি, বেশি ঘন হয়ে গিয়েছিল, আর একটু পানি দিচ্ছি। পানি দিয়ে এইভাবে সুন্দরভাবে আমরা ছাঁকনিতে ছেঁকে নেব বিচিগুলোকে আলাদা করার জন্য। আমরা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি এবং নিচে একটি বড় পাত্র রেখেছি। তো এভাবে দিয়ে আপনারা মিক্সচার বা হুইচিং যে একটা আছে, আপনারা যেটা নামে ডাকতে পারেন, সেটা দিয়ে এটাকে সুন্দরভাবে ছাঁকনিতে ছেঁকে নেবেন। তো বিটার কেউ বলে থাকেন এটাকে। এভাবে সুন্দরভাবে দেখুন কতগুলো বিচি এবং আঁশ এগুলো আলাদা হয়ে গেল। এখন এটা আপনাদের জন্য খাওয়া খুবই স্মুথি একটা শরবত হবে। আর এটাকে যদি আমরা ছেঁকে না নিতাম তাহলে এই আঁশগুলো মুখে গিয়ে বাঁধতো এবং এটা খেতে মোটেও ভালো হতো না। তো সেই বিচিগুলো আমরা একটু চিপে নিচ্ছি আঁশগুলো, এতে অনেকগুলো শরবত রয়ে গিয়েছে, বেলের রস রয়ে গিয়েছে। এগুলোকে সুন্দরভাবে আমরা ছেঁকে নেব। যেহেতু এটা খুবই একটা উপাদেয় শরবত এবং ঔষধিও বলা চলে, যাদের পেটে ব্যথা বা দীর্ঘদিন আমাশয়ের সমস্যা তারা এই শরবতটি রেগুলার খেতে পারেন। এতে করে খুব সহজে পেটের পীড়াদায়ক নানা সমস্যা দূর হয়ে যাবে। তো এই তো ছাঁকা প্রায় শেষ পর্যায়ে, সুন্দরভাবে ছেঁকে নেওয়া হয়েছে। এ দেখুন নিচে কতগুলো বেলের রস জমা হয়েছে এবং কতটা স্মুথি হয়েছে, এখানে কোনো লামস বা বিচি কোনো কিছুই নেই। তো এখন এখানে আমরা শরবত বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো মেশাবো। এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আসলে মাপিনি, আমাদের আন্দাজ মতো পরিমাণ মতো এখানে চিনিটা প্রথমে দিয়ে দেওয়া হলো। চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা এই পানির সাথে সুন্দরভাবে মিশে যায়। এরপর এখানে দিয়ে দেব লবণ, অর্থাৎ বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিলে এর টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেবে। তো আপনাদের ঘরে যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায়। এরপর আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ, নর্মাল যে আমাদের খাবার লবণটা সেটা দিয়ে দিব। দিয়ে এই তো আর কিছুর এখানে প্রয়োজন নেই। এবার এটাকে খুব ভালোভাবে মিক্সচার করব যাতে বিট লবণ এবং চিনিটা খুব সুন্দরভাবে
এখানে মাইল্ড হয়ে যায়, মিশে যায়। যত সুন্দরভাবে মিশবে তত এই শরবতটার টেস্ট বেড়ে যাবে। তাই সুন্দরভাবে এটাকে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। আমরা সুন্দরভাবে এই মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। খেতে অনেকে বলে বেলের শরবত মজা হয় না। আপনারা যদি পারফেক্টভাবে পরিমাণগুলো সঠিকভাবে দিয়ে এভাবে সুন্দরভাবে ছেঁকে এই ঠিক হুবহু এই পদ্ধতিতে বেলের শরবতটা তৈরি করেন, তাহলে বড় থেকে ছোট সকলে এটা পছন্দ করবে। এই তো দেখুন কি সুন্দর হয়ে গেল মজাদার বেলের শরবত। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা শেষে যারা ঠান্ডা খেতে চান কিছু বরফ মিক্সড করে নিতে পারেন। অসাধারণ খেতে হয়, দুর্দান্ত হয়েছিল। আমরা বাসায় খেয়েছি সবাই। আমরা খাওয়ার আগে সবাই একটু বরফ কুচি ছেড়ে দিয়ে নিয়েছিলাম। গরমে এই শরবতটা এতটাই মজাদার, অসাধারণ খেতে হয়েছিল। আমার বাসার বাচ্চারা খুব পছন্দ করেছিল।